রাজারহাট টাকারগাছ অঞ্চলে নতুন প্রধান আর উপপ্রধান গঠন করা হয়েছে। রাজ্যে পালাবদলের পর কোচবিহার ২ নং ব্লকের অন্তর্গত টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতে নতুন করে বোর্ড গঠন করা হলো। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের প্রশাসনিক কাজ ব্যাহত হওয়ার অভিযোগের পর এই বোর্ডকে গঠনকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অনুপস্থিত, কোথাও কোথাও পদত্যাগের ঘটনাও সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছিল। সেই প্রেক্ষিতেই টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন করা হলো। নবগঠিত বোর্ডে প্রধান নির্বাচিত হয়েছেন সঙ্গীতা দেবনাথ কর্মকার এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন সৌগত ঘোষ। বোর্ড গঠনের আগে থেকেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে থেকে বিজেপি সমর্থক এবং কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বোর্ড গঠনের পর বাজি ফাটিয়ে ব্যান্ড পার্টি সহযোগে মিছিল বের করা হয়। এই মিছিলে নবনির্বাচিত প্রধান এবং উপপ্রধানকে নিয়ে অংশ নেয় এলাকার বাসিন্দারাও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় এবং বিডিও। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দপ্তরে অনুপস্থিত থাকায় সাধারণ মানুষ নানা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল। নতুন বোর্ড গঠনের ফলে এই সমস্যার সমাধান হবে এবং পঞ্চায়েতের কাজ স্বাভাবিকভাবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন তিনি। অনেকদিন থেকেই আমাদের বিধানসভা 13টা অঞ্চলের মধ্যে ভারতীয় জনতা পার্টি দুটো প্রধান আগেই ছিল। তো কিছু ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার পরে, সরকার গঠনের পরে সমস্ত তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত প্রধান তারা আর অঞ্চলে আসছিল না। দীর্ঘদিন প্রধান না আসার জন্যে অঞ্চলের উন্নয়ন একদম স্তব্ধ হয়ে গিয়েছে। আর সেই জন্যেই প্রধান যখন অঞ্চলে আসতে পারে না, তখন স্বেচ্ছায় সমস্ত প্রধান পদত্যাগ করেছে। আর সেরকম রাজারহাটেও আজকে প্রধান পদত্যাগ করেছিলেন, সেইখানে শূন্যপদ পূরণ করার জন্যে আর সরকারি কর্মী তারা ডেকেছিলেন আজকে বোর্ড গঠনের জন্যে। আর সেইখানে ভারতীয় জনতা পার্টির 10 জন মেম্বার আছে, আর 10 জন মেম্বারই আজকে আমাদের বোর্ড গঠন করার জন্য এসেছেন এবং আমাদের প্রধান নির্বাচিত হয়েছেন সঙ্গীতা দেবনাথ কর্মকার, আর উপপ্রধান সৌগত ঘোষ, আর উপপ্রধান 2 জন আমাদের নির্বাচিত হয়েছেন। আগামী দিনের জন্য আমাদের সহজেই আমরা উন্নয়ন করতে পারি, আর সেই জন্যে বোর্ড গঠন খুব জরুরি ছিল। 13টা অঞ্চলের মধ্যে 2টা আগেই ছিল, মুন্ডিবাড়ি হলো, আর 3 তারিখে আরও 3টা আছে, চকচকা অঞ্চল, খাবাইডাঙ্গা, পাতলাখাওয়া। 3 তারিখে বোর্ড গঠন আছে। সমস্ত প্রধানই পদত্যাগ করেছে। ধীরে ধীরে আমরা এই মাসের মধ্যে সমস্ত বোর্ড গঠন হয়ে যাবে। তারা পঞ্চায়েত সদস্যরা না আসায় একটা কাজে একটা সমস্যা তৈরি হচ্ছিল, সেই জায়গাটা কিভাবে মেকআপ হবে? সেই জন্যই তো আমরা বোর্ড গঠন করলাম। প্রধান না থাকলে অঞ্চলের যারা সরকারি কর্মচারী আসছে তারা কখন আসছে কখন যাচ্ছে, উন্নয়নটা একদম স্তব্ধ হয়ে গেছে। আর উন্নয়নটা আর যেন দ্রুত গতিতে হয়, আর সেই জন্যই প্রধান নির্বাচন করতে বাধ্য হলাম। যারা কতজন সমর্থন করেছে? আমাদের এখানে তো এমনিতেই আমরা মেজরিটি, আমাদের কন্ট্রাক্ট যেটা লাগে, আর সেটা আমাদের তো 10 জন মেম্বার এমনিতেই আছে। 26 জনের মধ্যে 10 জন ছিল আমাদের বোর্ড গঠন ছিল। দল আমাকে প্রধান হিসেবে নির্বাচন করেছে, তাতে আমি খুবই খুশি। আমি চেষ্টা করব দলের নির্দেশ অনুযায়ী গ্রামের উন্নয়ন করার, এলাকার উন্নয়ন করার। সর্বপ্রথম আজকে আমাদের টাকাগাছ রাজারহাট অঞ্চলের বোর্ড গঠন হলো। আমি সর্বপ্রথম আমাদের এমএলএ সাহেব এবং আমাদের জেলা নেতৃত্ব এবং আমাদের মণ্ডল যারা নেতৃত্ব আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের প্রধান ম্যাডাম এবং আমাকে যে নির্বাচিত করার জন্য দলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যে প্রশ্নটা করলেন, বিগত দিনে আপনারা মিডিয়ার যারা বন্ধুরা আছেন আপনারা সকলেই জানেন যে যেই এলাকাগুলোতে বিজেপি জিতেছে বা যেই এলাকাগুলোতে বিজেপির পঞ্চায়েত ছিল সেই এলাকাগুলোতে বিন্দুমাত্র কোনো উন্নয়ন কিন্তু হয়নি। তো এবারে আমাদের বোর্ড গঠনের পর আমাদের দল যেটা বলেছে, আমরা কোনো জায়গাকে বাদ দিয়েই উন্নয়ন করব, সব জায়গাকে একসাথে নিয়েই আমরা উন্নয়ন করব। আমাদের টাকাগাছ রাজারহাট অঞ্চলের যে 27টা পঞ্চায়েত এলাকা আছে, সবকটা এলাকাতেই যেন উন্নয়নের কাজ সমানভাবে হয়, এই জায়গাটা আমরা দেখব।
কাজ এই গ্রাম পঞ্চায়েতে প্রথম করা হয়েছে? দেখুন, কাজের তো শেষ নেই, কাজ প্রচুর কাজ বাকি আছে এখনো। গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত এলাকাগুলোতে এখনো পর্যন্ত জল পৌঁছয়নি। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে, প্রচুর সমস্যা আছে। তো যত দ্রুত আমাদের সম্মানীয় আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছেন যত দ্রুত সম্ভব গ্রাম এলাকাগুলোতে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আমরা সেই দ্রুততার সাথেই কাজগুলো করব। তৃণমূলের পঞ্চায়েত যেই সব বুথে আছে সেখানে যদি তৃণমূলের পঞ্চায়েতটা না আসে, যে সময় একটা কাজের জটিলতা তৈরি হয়, সেই জায়গাগুলো কীভাবে ট্যাকেল দেবে? দেখুন, যেখানে তৃণমূল পঞ্চায়েত বা প্রধান যিনি আগে প্রধান ছিলেন তারা যেহেতু কাজ করছে না, সেই এলাকাগুলোতে আমরা নিজেরা যাব। আমাদের প্রধান ম্যাডাম আছে, আমি আছি, আমরা নিজেরা সেই জায়গাগুলো ভিজিট করব এবং সেখানে আমাদের দলীয় যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমরা কথা বলে সেই জায়গার কাজগুলো কিভাবে সম্পূর্ণ করা যায় অতি দ্রুত, সেই ব্যাপারগুলো আমরা দেখব।